শান্ত গ্রামে থাকত একটা ছোট্ট কচ্ছপ। নাম তার টুটি। টুটি ছিল খুব শান্ত স্বভাবের। অন্য সব প্রাণীরা খেলাধুলা করত, দৌড়ঝাঁপ করত, কিন্তু টুটি খুব আস্তে হাঁটত আর নিঃশব্দে সময় কাটাত। একদিন টুটি ঠিক করল সে একটা বাগান করবে। বাগানে থাকবে ফুল, ফল আর সবজি। কিন্তু সমস্যা হল তার হাত পা ছোট আর সে খুব ধীরে কাজ করে। তাই গ্রামের অন্য প্রাণীরা মজা করে বলল, আরে টুটি, তুমি বাগান করবে? এত ধীরে কাজ করলে গাছ তো বড় হবে না। টুটি হেসে উত্তর দিল, ধীরে হলেও আমি চেষ্টা করব। একদিন না একদিন আমার বাগান ফুটবেই। তারপর টুটি প্রতিদিন সকালবেলা উঠত, ছোট্ট কোদাল দিয়ে মাটি খুঁড়ত, বীজ পুঁতত আর পানি দিত। কখনো গরমে কষ্ট হতো, কখনো বৃষ্টি নামত, কিন্তু টুটি হাল ছাড়েনি। দিন যায়, সপ্তাহ যায়, ধীরে ধীরে মাটির ভেতর থেকে চারা গাছ বের হতে শুরু করল। টুটি খুব খুশি হল। সে প্রতিদিন ভালোবাসা দিয়ে গাছগুলোর যত্ন নিত। একদিন খরগোশ লাফাতে লাফাতে এলো। সে বলল, ওরে টুটি, আমি ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু দেখো তো তোমার বাগান কত সুন্দর হয়েছে। টুটি হেসে বলল, দ্রুত নয়, আস্তে আস্তে। তবুও কাজ যদি মন দিয়ে করি তাহলে সফল হবই। কিছুদিন পর পুরো বাগান ভরে গেল রঙিন ফুলে, লাল টমেটোতে আর মিষ্টি স্ট্রবেরিতে। গ্রামের সবাই টুটির বাগানে এসে আনন্দে সময় কাটাতে লাগল। ছোট পিঁপড়ে, প্রজাপতি আর এমনকি দুষ্টু বাদরটাও বাগান থেকে খুশি হয়ে খাবার খেল। সবাই বুঝল, তাড়াহুড়ো করলেই সফলতা আসে না, ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে স্বপ্ন একদিন পূরণ হয়। শেষে টুটি গ্রামের শিশুদের বলল, মনে রেখো, ধৈর্য আর ভালোবাসাই হল সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। Would you like me to read anything else?